নমস্কার। শুরু করছি প্রতিদিনের মতো অঙ্কের আসরে অর্জুন স্যার। আজকে একটা প্রথম গণিত করাবো, তারপরে থাইরয়েড সম্পর্কে বলবো, কিভাবে থাইরয়েড হোমিওপ্যাথি ওষুধ দ্বারা সারানো যায় সেটা নিয়ে আলোচনা করব। প্রথমে আসছি গণিতে, তবে সবার আগে বলি আপনারা এই ভিডিওটা দেখার শুরুতেই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওর শেষে লাইক ও শেয়ার করে দেবেন। তো ভিডিওটা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আমার এই ভিডিও তো দেখবেন, সামনে যে ভিডিওগুলো দেবো সেগুলোও দেখতে পাবেন, এবং আমার যে আগে যে ভিডিও দেওয়া হয়েছে সমস্ত ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। প্রত্যেকটা ভিডিওতে আমার এরকম হেলথ টিপস দেওয়া আছে। অঙ্ক শেখার সঙ্গে সঙ্গে আপনারা নিজেদের চিকিৎসাও করে নিতে পারবেন। ঠিক আছে, অঙ্কে আসছি। কোনো সংখ্যা এবং সংখ্যাটির বর্গের হর সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটি কত? তাহলে মনে করি সংখ্যাটি এক্স। প্রথমে মনে করি সংখ্যাটি এক্স। মনে করি সংখ্যাটি এক্স, তাহলে এর বর্গ কত হবে? এক্স স্কয়ার। আর সংখ্যার সঙ্গে যোগফল, তাহলে এক্স প্লাস এক্স স্কয়ার, যেহেতু এদের গড় সংখ্যা এবং সংখ্যার বর্গের গড়, মানে দুটোকে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হয়, তবেই তো গড় পাই। এটা সমান হতো না সংখ্যাটির 4 গুণ, বলছে না সংখ্যাটি কোথায়? হ্যাঁ, সংখ্যাটির বর্গের গড় সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটির 4 গুণ, তাহলে 4x। এটাকে সমাধান করে কি দাঁড়ায়? বা x প্লাস এক্স স্কয়ার, এক্স প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 8x, তাই তো? বা x কমন নাও, 1 প্লাস x ইকুয়াল টু 8x। x কেটে যাবে উভয় পক্ষে, বা 1 প্লাস x ইকুয়াল টু 8। অতএব x ইকুয়াল টু 7। তাহলে x ইকুয়াল টু 7 হচ্ছে। তাহলে কি হলো? খুব সুন্দর একটা অঙ্ক। কোনো এক সংখ্যা এবং সংখ্যাটির বর্গের গড় সংখ্যাটির 4 গুণ, সংখ্যাটি কত? সংখ্যাটি ধরে নিয়েছি এক্স, ঠিক আছে? তাহলে এক্স প্লাস এক্স স্কয়ার, সংখ্যা এবং তার বর্গের যোগফল, তাকে 2 দিয়ে ভাগ করলে তবে তো গড়, 2 দিয়ে ভাগ করছি ইকুয়াল টু 4x হলো। তাহলে সরল করলে এক্স প্লাস এক্স স্কয়ার ইকুয়াল টু 8x, বা এক্স কমন নিলে দুটো থেকে এক্স কমন নিলে 1 প্লাস এক্স ইকুয়াল টু 8x। উভয় পক্ষের এক্স কেটে গেল, এর কি থাকছে? 1 প্লাস এক্সটাই থাকছে ইকুয়াল টু 8। তাহলে এক্সটা এই পাশে থেকে গেল, 1টা এই পাশে এসে বিয়োগ হয়ে গেলে 7 থাকবে। হ্যাঁ, তাহলে এক্স ইকুয়াল টু 7। এটাই হলো অঙ্ক। এবারে আমরা আসছি থাইরয়েড। থাইরয়েডটা লক্ষণ কি? থাইরয়েড হচ্ছে গিয়ে আমাদের দেখবেন যে গলাটা ফুলে যায় অনেকের, হ্যাঁ, আর কারোর বা ওজন বেড়ে যায়, কারোর বা দেখবেন যে একটু চামড়াটা শুষ্ক শুষ্ক কালশিটে ভাব এসে যায়, তো ভীষণ বুক ধড়ফড় করে, অস্বস্তি করে, তারপরে অনেকের আবার গা হাত জ্বালা পোড়া করে। চোখ অনেকে দেখে বড় বড় হয়ে উঠে, চোখ অনেকের একটু বড় বড় হয়ে চোখ উঠে পড়ে, হ্যাঁ, চোখটা বড় দেখায়। আর থাইরয়েড দু রকমের, একটা দেখবে হাইপার থাইরয়েড
আর একটা হাইপোথাইরয়েড। হাইপোথাইরয়েডে সাধারণত কি হয়, যে ওজনটা বাড়ে, ওজনটা বাড়ে আর খায় বেশি, সরি খায়টা একটু কম, খিদা মন্দা এসে যায় আবার কিন্তু ওজনটা বেড়ে যায়। আর হাইপার থাইরয়েডে কি হয়, খাচ্ছে কম কিন্তু ওজনটা বেড়ে যাচ্ছে, আর ভীষণ গরম লাগে, থাকতে পারে না, হ্যাঁ, অস্বস্তি করে, এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারে না, এই হল থাইরয়েড। তা থাইরয়েডে হচ্ছে কি একটা হোমিওপ্যাথি ওষুধ, হ্যাঁ, যেটা হচ্ছে কি একটা জার্মান কোম্পানির ওষুধ। অনেক রকম হোমিওপ্যাথি ওষুধের কম্পোজিশনে সেই ওষুধটা তৈরি হয়, তার নাম অ্যাডেল 6 হোমিওপ্যাথি ওষুধ। লিখে দিচ্ছি, হোমিও ঔষধ থাইরয়েডের হোমিও ঔষধ। ঔষধ হোমিও ঔষধ কি সেটা, অ্যাডেল 6, জার্মান কোম্পানি, অ্যাডেল 6, অ্যাডেল 6। এই অ্যাডেল 6 জার্মান হোমিওপ্যাথি ওষুধ। এইটা যারা বড়রা আছেন 15 ফোঁটা করে সারাদিনে 3 বার সিকি কাপ জলে গুলিয়ে খেয়ে নেবেন, সারাদিনে 3 বার। আর খাওয়ার আধা ঘন্টা আগে বা আধা ঘন্টা পরেও খেতে পারেন, খালি পেটে খেতে পারলে সবচেয়ে ভালো অ্যাডেল 6। এছাড়াও আরেকটা, এটা 1 নম্বর, এটা কম্পোজিশন, জার্মানটা খুব ভালো ওষুধ, হ্যাঁ, জার্মান কোম্পানি অ্যাডেল ওষুধ। আর একটা আছে থাইরেডিয়াম, থাইরেডিয়াম 3x। থাইরেডিয়াম 3x, এটা 15 ফোঁটা করে 15 ড্রপ, 15 ডস 3 বার, 3 টাইমস, 3 টাইমস পার ডে, 3 টাইমস পার ডে। আর এইটা 2টো করে ট্যাবলেট চুষে খেয়ে নেবেন, চুষে চুষে খেয়ে নেবেন, অথবা খাওয়ার পর একটু গরম জল খাবেন। এটা বড়দের, যদি ছোটদের হয়, ছোটদেরও হয় থাইরয়েড, সেক্ষেত্রে একটা 7 ড্রপ, হ্যাঁ, 7 ড্রপ 3 টাইমস, ছোটদের জন্য 7 ড্রপস 3 টাইমস, 3 টাইমস পার ডে। আর এটা ছোটরা কত করে খাবে না, একটা করে ট্যাবলেট 3 বার, একই নিয়মে খাবেন, হ্যাঁ। তো এটা ছোটদের জন্য, চাইল্ডদের চাইল্ডদের জন্য। চাইল্ডদের জন্য 7 ড্রপ 3 বার। আর থাইরয়েডিয়ামটা কি খাচ্ছেন না, 3x নেবেন, 2টো করে ট্যাবলেট চুষে চুষে খাবেন, খাওয়ার পরে একটু গরম জল খাবেন, তাতে আরো ভালো কাজ করবে। তো আজকে এগুলো ছিল। তো আবার সবার শেষে বলছি যে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখে লাইক ও শেয়ার করবেন। প্রত্যেকটা ভিডিও আমার
যে ছাড়া হয়েছে যদি সাবস্ক্রাইব করেন সবগুলোই পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো যদি আপনারা দেখতে থাকেন তাহলে আশা করি আপনাদের ঘরের সবার অসুখ বিসুখগুলো খুব ভালো হবে এবং কম পয়সায় বিনা ঝঞ্ঝাটে আপনি ঘরে বসে বসে রোগ ভালো করে ফেলতে পারবেন। আমার আগের ভিডিওতে দেওয়া আছে কিভাবে স্টুডেন্টদের ভালো করে ব্রেন গঠন করা যায়, বুদ্ধি করা যায়, তারা একটা স্কলার ছেলে মেয়ে তৈরি হতে পারে। সে বিষয়েও আলোচনা আছে। অতএব প্রথম থেকে আমার যত ভিডিও আছে সব ভিডিওগুলো দেখতে থাকবেন সাবস্ক্রাইব করার পর, এবং সঙ্গে সঙ্গে আপনারা সবকিছু সমাধানও পেয়ে যাবেন। রাখছি আজ এই পর্যন্ত। নমস্কার।